আজকে বানিয়ে দেখাবো দই কাতলা। এটি বাঙালিদের কাছে খুব জনপ্রিয় ডিশ। খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতন এই রান্নাটা করা যায়। আমি কিভাবে এই রান্নাটা করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এই রেসিপিটার যদি প্রিন্ট আউট চান অবশ্যই আমার রেসিপি ওয়েবসাইট mitarcooking.com ভিজিট করে দেখে নেবেন। নমস্কার, মিতার কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এখানে 5 পিস কাতলা মাছ আছে, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। মাছে যদি লবণ হলুদ মাখানোর সময় তেল দেওয়া হয় তাহলে ভাজার সময় গায়ে ছিটকে আসবে না। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আমি এটা 10 মিনিট রেখে দেব। এখন একটা পেস্ট বানিয়ে নেব। 2 চামচ পোস্ত দিয়ে দিলাম, 12টা কাজু দিয়ে দিলাম। এটা অল্প জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এরকম ঘন পেস্ট হয়েছে। কড়াইতে আমি তেল দিচ্ছি, 3 চামচ মতন তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছ দিয়ে দিচ্ছি। মাছ যখন দেবেন আপনারা সাবধানে দেবেন যাতে গায়ে ছিটা না আসে। এক পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। এই মাছটা খুব হালকা করে ভাজতে হয়। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এরকম করে মাছ ভেজেছি। ওই তেলেই আমি আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার গোটা মশলা ফোড়ন দেবো। 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, 4টে লং দিয়ে দিলাম, 4টে এলাচ দিলাম, 2টো দারচিনি দিলাম। এবার আমি এটাকে একটু ভালো মতন ভেজে নেব। গোটা মশলা ভাজা হয়ে গেছে, ভালো গন্ধ বেরিয়েছে। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা। 2 চামচ আদা রসুন বাটা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছিলাম, দিয়ে এটা দিয়ে দিলাম। এবার আমি যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধ যায় ততক্ষণ আমি ভালো করে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে কষে নেব। আমি মিক্সি ধুয়ে সে জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষে নেব। এতে আমি কোনো হলুদ দিচ্ছি না, দই কাতলায় কিন্তু সাদা সাদাই হয়। 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। মশলা কষা হয়ে গেছে, কত সুন্দর দেখেন ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দই দিয়ে দেবো। তার আগে গ্যাসের ফ্লেম আমি একদম লোতে দিয়ে দিয়েছি। 4 চামচ দই আছে, ফেটানো দই আমি দিয়ে দিলাম। দই দিয়ে এবার ভালো করে নাড়ব। মশলা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল খাবেন সেই হিসাবে জল দেবেন। দই কাতলাতে বেশি ঝোল খায় না। মাছ দিয়ে দিলাম আমি। এবার আমি ওপর থেকে ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি নামিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা নামিয়ে দিলাম। হাফ চামচ চিনি দিয়ে দিলাম ওপর থেকে, আপনারা যদি চান নাও দিতে পারেন। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে, ওপর থেকে আমি একটু ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। দই কাতলা একদম রেডি। দেখুন আপনারা কেমন লাগছে। আমি ধনে পাতা দিয়েছি দই কাতলাতে, যদি আপনারা চান ধনে পাতাটা নাও দিতে পারেন।
বাড়িতে আপনারা এইভাবে দই কাতলা বানাবেন, খুবই ভালো লাগে খেতে। আপনারা বানিয়ে আমাকে জানাবেন। দই কাতলা ভাত দিয়ে পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসি তাহলে।